আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছো সবাই? আই হোপ তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা যাচ্ছি ইফতারের আয়োজন করতে। তো আমি ঘুম থেকে উঠে চলে গেলাম আমাদের স্টেশন বেতুয়া বাজারে। বেতুয়া বাজারে এসে দেখি আমার টিম মেম্বার সবাই উপস্থিত, আমি ছাড়া। আজকে যেহেতু জুমাবার ছিল, আগে জুমার নামাজটা আদায় করে নিলাম। নামাজ পড়ে রওনা দিলাম আমাদের মূল গন্তব্যের দিকে। রোজা প্রায় শেষের দিকে, এখনো আমাদের ইফতারের কোনো আয়োজন করা হয়নি, সেজন্য বাইরে হয়ে গেলাম আমরাও একটা আয়োজন করব বলে। আমরা মোটামুটি সবকিছু রেডি করে নিয়ে যাচ্ছি সাথে করে। ও আচ্ছা, আমরা কোথায় যাচ্ছি সেটা তো বলা হয়নি। আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে মিরিঞ্জা বিলি। আমরা প্রতিদিন ইফতার করি ফ্যামিলির সাথে, এখনো বন্ধু বান্ধব এবং টিম মেম্বারের সাথে ইফতার করা হয়নি। আজকে আমরা ইফতারের আয়োজনটা করতেছি পাহাড়ে, কারণ পাহাড় সবারই ভালো লাগে। বাহির হয়ে সর্বপ্রথম বাইকে তেল ভরে নিলাম, কারণ পাহাড়ের মধ্যে যদি আটকে যায় তাহলে আমাদের অনেক কষ্ট হয়ে যাবে তেল নিয়ে। সবার গাড়িতে তেল লোড করে নিলাম। আর আমাদের সাথে কে কে যাচ্ছেন সেটা তো আপনারা দেখতেছেনি। আমাদের কোনো বড় আয়োজন ছিল না, একটা ছোট্টখাটো আয়োজন ছিল, সেটা হচ্ছে আমাদের টিম মেম্বারের ভিতরে। আমাদের আয়োজনে বিশেষ করে ধন্যবাদ জানাই আমাদের মির্জা বাইকে, যিনি আমাদের সবসময় পাশে থাকেন এবং সাপোর্ট করেন। আমাদের বাইকের সবারই তেল নেওয়া শেষ, এখন আবার রওনা দিলাম গন্তব্যের দিকে। আমাদের আরো অনেক কেনাকাটা বাকি আছে, এগুলা নিব ওখান থেকে, কারণ ওখানে কম দামে ফরমালিন মুক্ত ফ্রুটস পাওয়া যায়। সেজন্য আমরা এখান থেকে নিলাম না, ওখান থেকে নিব বলে। আমার আগে কখনো ব্লগ ভিডিও বানানো হয়নি, এটাই প্রথম। কোন রকম ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমার দৃষ্টিতে দেখবেন। আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কি নিয়ে ভিডিও দেখতে চান এটাও কমেন্ট করে জানাবেন। গাইস, আরেকটা বিষয় শেয়ার করি, সেটা হচ্ছে কি আমার ভয়েসটা আমার খুব বেশি বাজে লাগে। আপনার কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভয়েসটা। গাইস, আমি একটু বকবক কম করি, আপনারা ব্লগ ভিডিওটা উপভোগ করতে থাকুন। গাইস, আমাদের সকলের এই জায়গাটা খুব বেশি পছন্দ হয়েছিল, যে কারণে এখানে আমরা ছবি তুলবো বলে দাঁড়াইছিলাম। এখানে এসে দাঁড়ানোর পর আমাদের পরিচিত দুইটা ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, তাদেরকে আমাদের সাথে নিয়ে নিলাম। এখানে যে কাজে দাঁড়াইছিলাম ওই কাজটা হয়নি, কারণ এটা ভালো ছবি আসতেছে না, সেজন্য আমরা ছবি না তুলে চলে গেলাম সরাসরি বাজারে। আর আমরা তরমুজ নিবে একটা, তবে প্রতিদিন একটা একটা করে দেখতেছে, মনে হচ্ছে অনেকগুলো তরমুজ নিবে। দোকানদারও অনেক খুশি হয়ে গেল, পছন্দের অনুযায়ী একটা তরমুজ নিয়ে নিলাম। এখন আরো অনেক কেনাকাটা বাকি, এবং সামনে যাইতে থাকে এবং বাকি জিনিসগুলো পাই কিনা দেখি। এই লামালিক ফরমালিন মুক্ত পেঁপে এবং আনারস পাওয়া যায়। আমাদের যখন মন খারাপ থাকে তখন এই মিরিঞ্জাবিলি চলে আসি। মিরিঞ্জাবিলি আসার আগে আঁকাবাঁকা রাস্তাগুলো আমাদের মন আরো বেশি ফ্রেশ করে দেয়, এবং এখান থেকে ফরমালিন মুক্ত ফলমূল খাওয়া যায় আর মনটা ফ্রেশ হয়ে যায়। পাহাড় আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই জায়গাতে ফ্রেশ সময় বিভিন্ন রকমের ফল ফ্রুট থাকে, তবে আজকে আমরা বড় আশা নিয়ে আসছি, সেজন্য আজকে পাওয়া যায়নি। না পেয়ে আমরা ওখান থেকে ফেরত যাচ্ছি আবার। গাইস, করার কিছু না, আমাদের এখন সবকিছু লামা বাজার থেকে কিনে আনতে হবে। আর খোঁজাখুঁজি না করে আমরা সরাসরি চলে যাই মিরিঞ্জা বিলিতে। এখানে আসার সাথে সাথে আসরের আজান দিয়ে ফেলে সবাই চলে গেলাম উযু করতে। তবে কয়েকজন পাগল হয়ে গেছিল এই ওয়েদারে কয়েকটা ছবি তোলার জন্য। যার নামাজ পড়ার ইচ্ছা আছে সে অবশ্যই নামাজ পড়বে, আর যার নামাজ পড়ার ইচ্ছা থাকবে না সে অবশ্যই নামাজ পড়বে, দ্বন্দ্বের না কান্না। নামাজ শেষ করে সবাই ছবি নিয়ে ব্যস্ত ছিলাম, ততক্ষণে আমাদের ইফতারের টাইম কাছাকাছি হয়ে গেছিল। সবাই সুন্দর করে ইফতার করার জন্য বসে গেলাম। আমরা ইফতার সামনে নিয়ে বসে আছি, তবে এখনো মসজিদের মাইকে ইফতার করার জন্য বলতেছে না। তবে আমরা এমন একটা ওয়েদারে বসে আছি, আমাদের অনেক বেশি ভালো লাগতেছিল। আর এদিকে আমাদের বাদল ভাই আমাদের জন্য মহাব্বতের শরবত নাকি তৈরি করছে। তার নাকি খুব বেশি ইচ্ছে তার প্রতি আমাদের মহাব্বত বাড়ানো। আর এই আয়োজনের রান্না এবং কাটাকাটি সবকিছু বাদল ভাই করছিল। তার জন্য সবার পক্ষ থেকে বাদল ভাইকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। যাক, আলহামদুলিল্লাহ, অপেক্ষা করতে করতে ইফতারের সময় হয়ে গেলে আমরা ইফতার করে ফেললাম। আর আপনারাও কমেন্ট করে জানাবেন এরকম পাহাড়ের মধ্যে আপনার ইফতার করতে কেমন লাগবে সেটা। আর আমি একটু ইফতার করে নিই, বক বক করা একটু বন্ধ রাখি। আলহামদুলিল্লাহ, আমাদের ইফতার করা শেষ। এখন আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছি, কারণ পাহাড়ে এসে যদি আড্ডা না দিই অবশ্যই আমাদের খারাপ লাগবে। এরকম একটা সুন্দর ওয়েদারে আড্ডা দিতে পারে আমাদের সবার মন আরো ভালো হয়ে যায়। সো গাইস, আজকের মতো ব্লগটি শেষ করলাম। আর ব্লগটি কেমন লাগছে অবশ্যই জানাবেন। আমি আগে কোনো ব্লগ করিনি, এটা আমার প্রথম ব্লগ, অবশ্যই ভুল ত্রুটি হতেই পারে। সবাই আমার ভুল ত্রুটিকে সুন্দর এবং কমার দৃষ্টিতে দেখবেন। আর ব্লগটি যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আজকের মতো এতটুকুতে সমাপ্তি। সবাই সুন্দর দৃষ্টিতে দেখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।